নমস্কার। আজকে বিশ্ব কফি দিবস। যারা চা কফিতে আসক্ত তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে আমরা দুটো জিনিস নিয়ে রাজ্যের আলোচনা করব। এক নম্বর, মাননীয় মুখ্যমন্ত্রীর শত চেষ্টার পরেও বাজারগুলোতে নিত্য নৈমিত্তিক হারে বিভিন্ন রকম আনাজপাতির সাথে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ দাম প্রচণ্ডভাবে বেড়ে চলেছে, যা মধ্যবিত্তদের নাগালের বাইরে। আমরা জানি না আমাদের এখানে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কেন পেঁয়াজের দাম কিছু ফোড়েদের দৌলতে বেড়ে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার অনুরোধ করব, আমাদের যে টাস্ক ফোর্সগুলো যারা নাপছিলেন, যেসব আধিকারিকরা মাঝে মধ্যে বাজারগুলো পরিদর্শন করছিলেন এবং একটা কন্ট্রোলের মধ্যে রেখেছিলেন, তাদেরকে দিয়ে পুজোর আগে আবার একবার করে অন্তত ইন্সপেকশন করান, যাতে করে পেঁয়াজের দামটা আমাদের কন্ট্রোলে আসে। আগামী একটা শারদীয় উৎসব আসতে চলেছে, সেই উৎসবের মহড়াতে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করতে চেষ্টা করছেন। সেদিকে তাদের উদ্দেশ্যে তাদেরকে সতর্ক করে বলছি, পশ্চিমবঙ্গটা আপনাদের। পশ্চিমবঙ্গটা কৃষিভিত্তিক একটা রাজ্য, এখানে সুজলা শস্য শ্যামলায় পরিপূর্ণ। আপনারা এইভাবে এই করোনার সময় এই কাজগুলো থেকে অব্যাহতি দিন এবং অব্যাহতি রাখুন নিজেদেরকে, যাতে করে মধ্যবিত্তরা তাদের নিত্য নৈমিত্তিক যে সবজি, নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে তাদের নিজেদের নির্ধারিত পয়সার মধ্যে ক্রয় করতে পারে এবং সামাজিক জীবনে ফিরে আসতে পারে। দ্বিতীয়ত একটা জিনিস নিয়ে কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন থাকবে, শুধু কেন্দ্র সরকারই নয়, এখানে বিভিন্ন যে টেলিফোন সংস্থাগুলো আছে, নাম উল্লেখ করতে চাইছি না, তাদের যে মোবাইল আমরা ইউজ করি, এখানে প্রত্যেক দিনই কোটি কোটি লোক আমরা মোবাইলে এখন অভ্যস্ত, মোবাইল ছাড়া আমাদের কোনো কাজ হয় না, ইউজ করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কল করতে গেলে পরে সেটা ড্রপ কল হয়ে 3বার 4বারে যাচ্ছে। তার ফলে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে আরম্ভ করে সবাই যারা মোবাইল হয়তো 10 টাকার, 15 টাকার বা 20 টাকার রিচার্জ করেন, তাদের ওই ড্রপ কলের জন্য পয়সাটা চলে যাচ্ছে। এই জিনিসটা কেন? আমরা একটা পরিষেবা ভারতবর্ষে কি সুস্থভাবে ব্যবসায়ীদের কাছ থেকে পেতে পারি না? আমাদের যখন আমরা ব্যবসা করি, প্রত্যেকটা জায়গায় আমরা জিএসটি দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা সারচার্জ কাটছি, অথচ পরিষেবা দেওয়ার সময় আমরা ড্রপ করছি। কোথায়? আমরা তো জিএসটি ড্রপ করি না, আমরা সারচার্জ ড্রপ করি না। আপনারা একটু মানবিকতার দিকে এগিয়ে আসুন। এখন মোবাইল আমাদের কাছে একটা এসেন্সিয়াল হ্যান্ডস হয়ে গেছে, প্রত্যেকের কাছে। যারা ভিআইপি তাদের কাছে, যারা একটা রিক্সা চালান তাদের কাছেও। একটা কথা বলতে বলতে গিয়ে যদি কেটে যায়, তাহলে তার অসুবিধাটা হয়। তাই আমি আর একবার একটুখানি টেলিকমিউনিকেশনের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই জায়গাটার উপরে নজর দিন এবং আগামী দিনে যাতে সুস্থ মোবাইল পরিষেবা সবাই পেতে পারে, সেই দিকটায় দেখুন। আজ এই অবধি, নমস্কার।